আমার আপনার নবী সৈয়দুল কাউনাইন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুকরকে এই দুনিয়ার জমিনে রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শুকরকে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লাতে নিয়ে নেয়। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এত মাখলুকাত সৃষ্টি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান বানাইলো কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলো কুন ফায়াকুন বইলা, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলো কুন ফায়াকুন বইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কুল বানাইলো কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে সমস্ত কিছু কুন ফায়াকুন বইলা বানাইলাম, কিন্তু আমি আশরাফুল মাখলুকাতকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। মেরে দিল তলব রহা হে मेरे जलने रहा है सीना, ए दवा ही मिलेंगे, मुझे ले चलो मदीना, बलगल उला बिकमालिही, कशफद्दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। जिंदगी तोर जैरे फकी दिया, रे সোনারা দো जिंदगी तोर जाए फाकी दिया, जिंदगी तोर जाए रे फाकी दिया, रे সোনারা দো जिंदगी तोर जाए फाकी दिया। ও আদম রে পাক ধরিয়া গিয়াছে দাড়ি, দন্ত আছে গোটা চারি,
সমান জারি গিয়াছে করিয়া ও আদম রে পাক ধরিয়া গিয়াছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমান জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দিগি তো যায় ফাঁকি দিয়া। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এক ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই খোদা তাআলার দরবারে দিল থেকে শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুকর আদায় করলে খুশি হন কে? আর একটু আওয়াজ করে বলেন খুশি হন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান এবং তার উপরে রহমত বর্ষণ করতে থাকেন। এই জন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, আমি তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। যেই সমস্ত বান্দাগণ আমার এই নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকরকে, তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এবং কি যেই সমস্ত আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে যেই সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতগুলোকে তার কাছ থেকে ছিনিয়ে নেবেন, নাউজুবিল্লাহ। এবং কি তার জন্য থাকবে কঠিনতম আযাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাকসাদ দিয়ে। তা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মুসলমান হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতো, আমাকে আপনাকে সেই সাগরের কোনো তিমি মাছ বানাইতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতো, আমাকে আপনাকে সেই জঙ্গলের কোনো পশু বানাইতে পারতো। ও আমার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতো, তোমাকে আমাকে সেই রাস্তার কোনো কুকুর বিড়াল বানাইতে পারতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনে কারিমে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, আমি দুনিয়াতে লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছি, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জীব হিসাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছে, এই পরিমাণ নিয়ামতের শুকর আদায় করতে হবে। আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুকরকে এই দুনিয়ার জমিনে রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শুকরকে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লাতে নিয়ে নেয়। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এত মাখলুকাত সৃষ্টি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান বানাইলো কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলো কুন ফায়াকুন বইলা, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলো কুন ফায়াকুন বইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কুল বানাইলো কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে সমস্ত কিছু কুন ফায়াকুন বইলা বানাইলাম, কিন্তু আমি আশরাফুল মাখলুকাতকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে এই পরিমাণ ভালোবাসি, এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য আমি তোমাদেরকে সুন্দর দুটি চক্ষু দিয়েছি। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমার রিজিকের স্বাদ আস্বাদন করার জন্য আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি। তোমাদের সুন্দর সুন্দর দাঁতগুলো ঢাকার জন্য আমি তোমাদেরকে সুন্দর সুন্দর দুটি ঠোঁট দিয়েছি। ও আমার বান্দা, এই সমস্ত নিয়ামতগুলো আমি তোমাদেরকে কেন দিয়েছি? এই সমস্ত নিয়ামতগুলো আমি তোমাদেরকে কেন দিয়েছি? একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দা আমার শুকর আদায় করবে, আর বেশি বেশি করে আমার বান্দা আমার ইবাদত করবে। বান্দার একমাত্র মাকসাদ থাকবে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
বলুন আল্লাহু আকবার। এরে মুসলমান, এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত হুকুমগুলো দিয়েছেন, এই সমস্ত হুকুমগুলো পালন করতে হবে। ঠিক নি ব্যাঠিক? এই সমস্ত হুকুমগুলো পালন করতে হবে। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করবেন, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এরে মুসলমান, এই দুনিয়া এমন একটি জায়গা, এই দুনিয়া মানুষের জন্য একটি ক্ষণস্থায়ী জায়গা, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এই দুনিয়ায় আমি আপনি কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমার আপনার সবার একদিন চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে ডাক দিয়ে বলেন, দুনিয়াতে যার মধ্যে আমি রূহ নামের এই বস্তুটি দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অবশ্যই অবশ্যই তার মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বারজাখের দুনিয়ার মধ্যে তাকে শান্তিতে রাখে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি ভালো কাজ যদি সেই ব্যক্তি না করে থাকে, বারজাখের দুনিয়া থেকে তার আযাব শুরু হয়ে যায়। এরে যুবক, এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। দুনিয়াতে যদি তুমি খারাপ কাজ করে থাকো, মানুষের উপর যদি জুলুম করে থাকো, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এর প্রতিদান তোমাকে দেওয়া হবে। এজন্য মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই দুনিয়া থেকে যখন মানুষ বিদায় নেয়, মানুষ যখন বিদায় নেয়, যখন ওই মানুষটিকে যখন খাটিয়াই করে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, এরে যুবক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলো শুনতে হবে। জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলো শুনতে হবে। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার থেকেই আমার আপনার হেদায়েতের দরজা খুলে দিতে পারেন। ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরে মুসলমান যুবক, যখন কোন আল্লাহর নাফরমান বান্দাকে খাটিয়ায় করে যখন কবরস্থানে নেওয়া হয়, ওই খাটিয়ার মধ্যে ওই আল্লাহর বান্দা, ওই নাফরমান বান্দা যখন খাটিয়ায় করে যায়, ওই খাটিয়ায় করে যখন যায়, এমন ভাবে চিৎকার করতে থাকে, সেই কবরের আযাবগুলো তাকে দেখানো হতে শুরু করে। এই কবরের আযাবগুলো তাকে দেখানো শুরু হয়ে যায়। আর সেই নাফরমান বান্দা সেই খাটিয়ার মধ্যে চিৎকার করতে শুরু করে। এই চিৎকারের আওয়াজ যদি এই দুনিয়ার মানুষ যদি শুনতো,
এই দুনিয়ার মানুষ জিন্দিগিতে কোনো দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নাফরমানি করতো না, জিন্দিগিতে কোনো দিন সেই নাফরমানি করতো না। এই জন্য যুবক সাবধান হয়ে যাও, এই দুনিয়া কিন্তু মানুষের জন্য ক্ষণস্থায়ী, আর আখিরাত কিন্তু চিরস্থায়ী। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার মুসলমান, ও আমার বান্দাগণ, দুনিয়াতে তুমি পাহাড় সমতুল্য তুমি গুনাহ করেছো, আসমান সমতুল্য তুমি গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ তুমি গুনাহ করেছো, মরুভূমির বালুর কণার মতো তুমি গুনাহ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তোমার কোনো ভয় নাই, নিশ্চয় আমি তোমাকে তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। এজন্য যুবক, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে মাফ চাও, দিল থেকে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই পরিমাণ ভালোবাসেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে মাফ করে, তিনি জীবনে কোনোদিন তিনি গুনাহ করেনি। বনি ইসরাইলের নওজোয়ান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বনি ইসরাইলের একজন যুবক ছিল। যুবক দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই তিনি করেনি, জিনা থেকে নিয়ে ব্যভিচার থেকে নিয়ে সমস্ত গুনাহ সেই যুবক করেছে, এমন কোনো গুনাহ নাই সেই যুবক করেনি। বনি ইসরাইলের সমস্ত লোকগুলো তার গুনাহের কারণে, তার অত্যাচারের কারণে তারা সবাই অতিষ্ঠ হয়ে গেল। সমস্ত লোক মিলে সিদ্ধান্ত নিল এই যুবককে এই সমাজ থেকে তাকে বিতাড়িত করে দিবে, এই সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার পর যুবককে তাদের কাছে আনা হলো। যুবককে ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি এই সমাজ থেকে বের হয়ে যাও, তুমি এই সমাজ থেকে বের হয়ে যাও। যুবক কিছু খাবার নিয়ে তিনি সমাজ থেকে বের হয়ে গেল।
যুবক যখন এই সমাজ থেকে যখন বের হয়ে গেল, একটি জঙ্গলের মধ্যে সেই যুবক আশ্রয় নিল। কিছুদিন যাওয়ার পর যুবকের সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেল। কোনো খাবার নাই, কোনো পানি নাই। যুবক একদম নিঃস্ব হয়ে গেল। যুবক একবার সামনে তাকায়, যুবক একবার পিছনের দিকে তাকায়, যুবক একবার ডানে তাকায়, যুবক একবার বামে তাকায়। যখন কোনো দিকে কাউকে না পেয়ে যুবক অসহায় হয়ে পড়ল, এবার যুবক আসমানের দিকে তাকালো। আসমানের দিকে তাকানোর পর যুবক ডাক দিয়ে বলল, ইয়া রব্বাল আলামিন, দুনিয়াতে আমি এমন কোন গুনাহ নেই আমি করিনি, এমন কোন গুনাহ নেই আমি করিনি। ইয়া রব্বাল আলামিন, আমি তো শুনেছি তুমি গফুরুর রহিম, আমি তো শুনেছি তুমি গফুরুর রহিম। রব্বুল আলামিন, আমি যেই সমস্ত গুনাহগুলো করেছি, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে যুবকের জান কবজ হয়ে গেল। যুবকের জান যখন কবজ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, ও মূসা, জঙ্গলের মধ্যে আমার এক হাবিব, আমার এক বন্ধুর ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, ও মূসা, জঙ্গলের মধ্যে আমার এক বন্ধুর ইন্তেকাল হয়েছে। বনি ইসরাইলের সমস্ত লোকগুলোকে দিয়ে বলে দাও, যেই সমস্ত বান্দাগুলো এই যুবকের জানাজার নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলল, জঙ্গলের মধ্যে আল্লাহর এক হাবিবের মৃত্যুবরণ হয়েছে, আল্লাহর এক বন্ধুর মৃত্যুবরণ হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, যদি এই যুবকের, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বন্ধুর যদি কেউ জানাজার নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সমস্ত লোকগুলি জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পর সেই যুবককে তারা দেখে তারা অবাক হয়ে গেল। সমস্ত লোকগুলি অবাক হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, ও মূসা, যুবক তো সেই যুবক যাকে আমরা আমাদের সমাজ থেকে বিতাড়িত করেছি। এই যুবক তো ভালো মানুষ ছিল না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আপনি বলতেছেন এই যুবক আপনার বন্ধু, কিন্তু বনি ইসরায়েলের সমস্ত লোকগুলি বলতেছে তিনি ভালো মানুষ ছিল না, ভালো যুবক ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, ও মূসা, ও মূসা, যুবক যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল,
এই যুবক একবার সামনের দিকে তাকায়, আবার যখন পিছনের দিকে তাকায়, আবার যখন ডানে তাকায় বামে তাকায়, আমি যুবকের ভাবগুলো দেখতেছিলাম। এমন সময় যখন এই যুবক এই আসমানের দিকে তাকালো, এই আসমানের দিকে যখন তাকালো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আর সহ্য করতে পারলাম না। যুবক তো শুধু ও মূসা নিজের জন্য মাপ চেয়েছে। ও মূসা তুমি শুনে রাখো, শুনে রাখো, সারা জাহানের মধ্যে আমি যত মানব সৃষ্টি করেছি, এই যুবক যখন তার জন্য তওবা করতেছিল, তার জন্য মাপ চাচ্ছিল, ওই সময় যদি সারা জাহানের মানুষের জন্য, যখন মানুষের জন্য যদি তিনি মাফ চাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহানের মানুষের গুনাহগুলো আমি মাফ করে দিতাম। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচা এজন্য মুসলমান সর্ব অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম, এই কথার উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।